দেখুন, আপনাদের চ্যানেলেই বিগত কিছুদিন আগে আমি 10 তারিখে একটা ঘটনার কথা বলেছিলাম, যেখানে আমার ওপর তৃণমূলপন্থী কিছু লোকেরা আমার ওপর আমাকে মেরে ফেলার চেষ্টা করে এবং তার মর্মে আমি ভবানীপুর থানায় একটা কমপ্লেন করি এবং সেই কমপ্লেন আজকে প্রায় 10 দিন ধরে চললো। ভবানীপুর এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। সুতরাং আপনারা সেখানে বুঝুন যে বাড়িতে হামলা হচ্ছে, কোর্ট চত্বরে হামলা হচ্ছে, রাস্তায় হামলা হচ্ছে, যেখানে মিডিয়ার যেখানে যাচ্ছে ইন্টারভিউ দিতে সেখানে হামলা হচ্ছে। কোনো জায়গা আজকে সুরক্ষিত নই। আইনজীবীরা, ডাক্তাররা, সাংবাদিকরা কেউ সুরক্ষিত নয়। আপনারা এটা বুঝুন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে আমি এটা বলতে চাইছি যে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা করুক, যেখানে আমাদের আইনজীবীদের অ্যাডভোকেটস অ্যাক্ট 1961-এর মাধ্যমে একটা প্রোটেকশনের কথা বলা হয়েছিল, যেটা পার্লামেন্টে একটা বিল পাস করা হওয়ার কথা বলা হয়েছিল, যেখানে কোনো আইনজীবীর ওপর অত্যাচার হলে বা তার গায়ে হাত তুললে তাহলে তার 5 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানা। সেই জিনিসটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এটা কার্যকর করার চেষ্টা করুক এবং সেটাকে করুক আমি বলবো। কারণ আজকে পশ্চিমবঙ্গে মানুষের এখানে কোনো সাংবিধানিক অধিকার নেই। সে আইনজীবী হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে সাংবাদিক হতে পারে, সে যে কোনো প্রফেশনের মানুষ হতে পারে। আপনারা সেটা দেখুন। আমরা একজন কোর্ট অফিসার এবং কোর্ট অফিসার, আমরা হাইকোর্টে মামলা করি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করি। আমরা যদি কোর্টের মধ্যেই নিজেরা আক্রান্ত হই তাহলে মানুষের হয়ে আমরা কী লড়াই করব? আমরা নিজেদের জন্যই যদি হাইকোর্টে মামলা করতে হয়, আমাদেরকে পুলিশ প্রোটেকশন চাওয়ার জন্য বা পুলিশ কোনো নিচ্ছে না, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না বলে পুলিশ ইনঅ্যাকশন ফাইল করতে হয় আমাদেরকে, তাহলে আমরা সাধারণ মানুষের জন্য কখন লড়াই করব? আমরা নিজেদের মামলাই তো লড়াই করতে করতে আমাদের সারা জীবন চলে যাবে। আপনারা এটা বুঝুন। আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটা অ্যাপিল করছি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে যে আপনারা স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা করুন এবং আইনজীবীদের সুরক্ষাটাকে বলবৎ করুন। আজকে আইনজীবী, ডাক্তার, যে কোনো প্রফেশনের মানুষ আজকে এই বাংলা সুরক্ষিত নয়। এই বাংলায় ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি করার প্রয়োজন আছে। আর যদি না হয় তাহলে আমাদেরকে এই অ্যাডভোকেটস অ্যাক্ট 1961-এর মাধ্যমে আমাদেরকে সুরক্ষিত প্রমাণ করুন। এটা আমাদের কাছে আমার আবেদন। এছাড়া আমার কিছু বলার নেই। আর যদি কোর্ট আজকে কোর্ট অফিসারকে ন্যূনতম সিকিউরিটি না দিতে পারে, তাহলে আমি বলবো এই পশ্চিমবঙ্গে কোনো মানুষের কোনো সিকিউরিটি নেই, কারণ কোনো সিকিউরিটি নেই, আর না কোনো থাকবে, টোটাল জিরো। কোনো সিকিউরিটি থাকবেও না। আর মানুষ মরবে, ওই আমরা দেখে একটা বলবো বাবা মানুষ মরে গেছে, ওই দেখতে হবে। সুতরাং আজকে কোর্টের মধ্যে যদি আইনজীবীদের সুরক্ষা না থাকে তাহলে রাস্তার মধ্যে সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই। এটা আপনার সত্যি কথা মেনে। আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাচাগানা করলো রাজভবনের সামনে, আর কালকে এই শুক্রবারে 25শে এপ্রিল দেখলাম যে সেখানে প্রশাসনের মানুষরা তেরপল বিছিয়ে দিচ্ছে যারা এসেছিল আইনজীবীদের নিগ্রহ করার জন্য। এদেরকে কারা পাঠিয়েছে বলে আপনার ধারণা? কুণাল ঘোষ, আমি বলেছি তো, কুণাল ঘোষ, হুমায়ুন কবির, এরা দুজনই মিলেই আজকে আইনজীবীদের, সে যে কোনো আইনজীবী হোক তার উপরে অত্যাচার করা। এরা ভাবুন কোন জায়গায় পৌঁছে গেছে। এদের মধ্যে ন্যূনতম ভয়টুকু নেই যে আইনজীবীদের গায়ে হাত তুললে যে আমাদের কী পরিণতি হতে পারে। সাংবাদিক, যে সংবিধানের 4র্থ স্তম্ভ, তার গায়ে হাত তুললে যে আমার কি হতে পারে, এইটুখানি ভয় তাদের মধ্যে নেই। তারা ফিরোসাস হয়ে গেছে। তারা নিজেকে সর্বা মনে করছে। তারা মনে করছে আমরা যা ভাবো সেটাই সঠিক, আমরা যার গায়ে তাকে মেরে দিতে পারি, যাকে ইচ্ছা তাকে খুন করে দিতে পারি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি স্বতঃপ্রণোদিত মামলা না করে আমাদের প্রোটেকশন দেয়, তাহলে আগামী দিন আমরা কালা দিবস হিসাবে পালন করব এই কোর্ট চত্বরে। আইনজীবীদের নিগ্রহ, তাদের বাড়িতে ভাঙচুর করা, তাদের হামলা করা, তাদের গায়ে হাত তোলা, তাদের চেম্বার ভাঙচুর করা, তাদেরকে থ্রেট দেওয়া, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া, এইসব আমরা সহ্য করব না। দরকার পড়লে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তায় আমরা নামবো, আমরা রাস্তায় পয়সান করব, চাক্কা জাম করে দেবো। আজকে তো লাভলো আইনজীবীরা, আপনি লাভলেন না। আজকে আমার মামলা ছিল, কারণ আমাদের মনে করতে হবে যে আমরা আইনজীবী হওয়ার আগে একটা ওথ নিই যে নিজের আগে যারা নিপীড়িত, যারা নিগৃহীত তাদের জন্য আমরা দাঁড়াবো। নিজের জন্য আমি তাদের জন্য আজকে দাঁড়িয়েছিলাম। আজকে আমার হাতে কাগজটাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। সেই কাগজ নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি। এই কোর্ট থেকে ওই কোর্ট কখন মামলা ধরে নেবে তার নাই যাই না, কারণ প্রতিদিন একটা করে ডিটারমিনেশন চেঞ্জ হয় আমাদের হাইকোর্টে, সবাই জানে এটা। কিন্তু আমি বলবো এই যে আইনজীবীদের ওপর, আমার ওপর যে অত্যাচার করা হয়েছে, বা সিনিয়র বিকাশ ভট্টাচার্য বা কল্যাণ ব্যানার্জি, তারা নিজেদের মধ্যে যে মারপিট অশান্তি করেছে, যে যাই করুন না কেন, যদি আইনজীবীদের ওপর এই ধরনের কার্যকলাপ করা হয়, আমি কোনো রাজনৈতিক পার্টি, কারো ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি বলছি, আমি কিন্তু রাস্তায় নামবো। কলকাতা শহরে প্রত্যেকটা রাস্তা চাক্কা জাম করবো আমরা।
পুরো কলকাতা শহর অচল করে দেবো, কারণ আর সহ্য করা যাচ্ছে না। 24 তারিখে এই কলকাতা হাইকোর্টে 24 তারিখে আমরা দেখলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী সেই জায়গায় উপস্থিত ছিল না, বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতির এজলাসেই বিচারপতির চেম্বারেই অন্য একজন জুনিয়র আইনজীবীকে মারধর করে রক্তাক্ত করে এবং মামলাও হয়। আমি সেটাই বলছি, কল্যাণ ব্যানার্জি হোক কিংবা বিকাশ ভট্টাচার্যের ওপরে এরকমভাবে যে অত্যাচার, বা আমাদের ওপর অত্যাচার অর্ক মুখার্জির ওপরে, বা বিগত দিনে কৌস্তব বাগচির ওপর অত্যাচার, বা আরও অর্ক মুখার্জি মেরেছে, সেটাই তো বলছি। মানে এই যে মারপিট বা যাই করুন না কেন, এই ধরনের জিনিস আমাদের কোর্ট চত্বরে বরদাস্ত করা হবে না। সে যে পার্টিরই সমর্থন করুক না কেন, এখানে এইসব হবে না। কোর্টে এখানে সাধারণ মানুষ আসে বিচার করতে, আজকে যদি আইনজীবীরা নিয়ে মধ্যে মারপিট করে, তারপর লোক ডেকে নিয়ে আসে, ক্যাডার ডেকে নিয়ে আসে, ক্যাডার এসে মারপিট করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কার কাছে যাবে বিচার চাইতে? আমরা তাদের হয়তো লড়াই করি, আজকে আমরা নিয়ে মধ্যে মারপিট করছি, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই জিনিস, এই যে এই ধরনের রাজনীতি আমদানি করা, কুণাল ঘোষ এবং হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্য এবং তাদের এই যে উস্কানিমূলক মন্তব্য এবং তাদের এই যে থ্রেট দেওয়া মিডিয়ার সামনে, এইসব আমরা বরদাস্ত করব না। আগামী দিন পুরো কলকাতা শহরে চাকা জাম করে দেবো এবং দেখবো মানুষ এখানে কী করে কাজ করে। যদি আমাদের সুরক্ষা না থাকে, কারোর সুরক্ষা নেই এই পশ্চিমবঙ্গে। ইমিডিয়েটলি আমাদের পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন করতে হবে, নয় আমার সুরক্ষা দিক, নয় রাষ্ট্রপতি শাসন করুক, যে কোনো একটা। আমরা মুর্শিদাবাদের মানুষও বলছে যে তারা কলকাতা পুলিশের ওপর, পশ্চিমবঙ্গের পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই, তারা ইমিডিয়েটলি বলছে যে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপ্লয় করুক। আজকে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর সমস্ত জায়গায় জঙ্গি হাঙ্গা চলছে, কেন হবে এটা? কেন হবে? সরকার কেন কোনো পদক্ষেপ নেবে না? হচ্ছে ব্রিটিশ আমলেও এভাবে বিপক্ষ আইনজীবীকে এভাবে হেনস্থা করা হয়নি, যেটা বর্তমান মমতা ব্যানার্জি সরকারে হচ্ছে। কোর্টে বিচার হলে কেউ জিতবে, কেউ হারবে, এটাই স্বাভাবিক। অবশ্যই যার তথ্য স্ট্রং থাকবে, যার সত্য থাকবে, সেই জিতবে। তো আমি হেরে গেলে আমি গিয়ে সেই যে জিতবে তাকে উপরে হামলা করবো, এটা কোন ধরনের? কেন হবে? আজকে কেন প্রশাসনের গাফিলতির জন্য এই ধরনের কাণ্ড করা হচ্ছে? কেন হবে? কুণাল ঘোষ বলতে চলুন হাইকোর্টে যাবো। কেন হাইকোর্ট ও কিছু মানে না, ও হাইকোর্ট সুপ্রিম কিছু মানে না, ওর যেখানে ইচ্ছা হয় সেখানে জায়গাকে মারতে শুরু করে দেয়। কেন ভাই? কেন এত রাগ কেন ভাই? হ্যাঁ, আজকে বলে দিচ্ছি আমি, যদি এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আমাদের আইনজীবীদের সুরক্ষার্থে স্বতঃপ্রণোদিত মামলা না করে, আগামী দিন আমরা কিন্তু চাক্কা জাম করে দেবো। পুরো পশ্চিমবঙ্গ, কলকাতা শহর বন্ধ হয়ে যাবে, বাংলা বন্ধ হবে। অনেকদিন বাংলা বন্ধ হয়নি, বাংলা বন্ধ। এই কুণাল ঘোষ, হুমায়ুন কবির এইসব উস্কানিমূলক মন্তব্য করে, এই মানুষকে উস্কে দেয়, তাদের বাড়ি আমরা কিন্তু ঘেরাও করব। আমরা সেরকম হলে নবান্ন ঘেরাও করব, লালবাজার ঘেরাও করব, প্রত্যেক থানা ঘেরাও করব, সমস্ত থানা ঘেরাও করব। আমি বলে দিলাম, এই জিনিস আমরা মানব না। ধন্যবাদ।